সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগের সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। কথা বলবো খালিদের সাথে। খালিদ, পানি কমতে থাকায় কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সেই সাথে আসলে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট কমাতে প্রশাসন কি করছে? আফরিন, গত কয়েকদিনের যে খবর ছিল তাতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছিল। সেক্ষেত্রে গতকাল থেকে কিন্তু কিছুটা উন্নতির খবর আমাদের কাছে রয়েছে। গতকাল থেকে গত 24 ঘন্টায় কিন্তু 15 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জের যমুনার পানি। আমি আগেই জানিয়েছি যে সিরাজগঞ্জের কিন্তু 5টি উপজেলার 34টি ইউনিয়নের প্রায় 21,000 পরিবার কিন্তু বন্যা কবলিত রয়েছে। সেক্ষেত্রে এই পানি কমতে থাকলেও কিন্তু এই পরিবারগুলোর কিন্তু ভোগান্তি কমেনি। পাশাপাশি এই পানি কমার সাথে সাথে বিগত দিনগুলোতে যে নদী ভাঙনের খবর ছিল, নতুন করে কিন্তু কোনো এলাকা ভাঙনের কিন্তু খবর আমাদের কাছে আসেনি। সেক্ষেত্রে পানি কমার সাথে সাথে এই বন্যা কবলিত মানুষগুলো যারা রয়েছে সেই মানুষগুলোর কিন্তু দুর্ভোগ কিন্তু দিন দিন আরও বাড়ছে। বিশেষ করে যে বিশুদ্ধ পানির খাবার এবং শুকনো খাবারের যে অভাব রয়েছে, সেই বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের অভাবে কিন্তু তারা ভুগছে। পাশাপাশি পানি কমার সাথে সাথে বিভিন্ন যে পানিবাহিত রোগ রয়েছে সেই পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত তারা হচ্ছে। পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই যে এই আক্রান্ত হলেও বিভিন্ন পানিবাহিত আক্রান্ত হলেও সিরাজগঞ্জের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো যথাযথ পদক্ষেপ আমরা নিতে দেখিনি। পাশাপাশি এই বন্যা কবলিত মানুষদের জন্য সিরাজগঞ্জের জেলা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত নগদ 25 লক্ষ টাকা, 1300 মেট্রিক টন চাল এবং 1000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে 130 মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং 5টি উপজেলায় 5 লক্ষ টাকা এর মধ্যে বিতরণ করা হয়েছে। সেই সাথে 300 প্যাকেট শুকনো খাবার কিন্তু বরাদ্দ রয়েছে। পাশাপাশি এই বন্যা কবলিত এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় 6,500 হেক্টর কৃষি জমি কিন্তু পানির তলে তলিয়ে গেছে এবং 2.25 লাখ পশু কিন্তু মানুষের পাশাপাশি বন্যা কবলিত হয়েছে পশুও। সেই ক্ষেত্রে প্রায় 3.5 কোটি টাকার কিন্তু পশু খাদ্যও কিন্তু নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এবং যে সমস্ত এলাকায় ইতিমধ্যে নদী ভাঙনের সম্মুখীন হয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জিও টিউব এবং জিও ব্যাগ মজুত করে রাখা হয়েছে যাতে নতুন করে ভাঙন না দেখা যায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আফরিন। খালিদ, আপনাকে ধন্যবাদ।